Our hearts beat to the city streets. We began to feel the fire. গুড ইভিনিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা চিনি চিনি ব্লগ দিয়ে আমি চিনি হাজির হয়ে গেছি। রেশম কথা আমার ভীষণ প্রিয় একটা জায়গা, এবং আমি জানি তোমাদের অনেকের ভীষণ প্রিয় একটা জায়গা। শাড়ি যেখানে কথা বলে, আর যেখানে ও চেষ্টা করে সব সময় একদম আমাদের সকলের কথা চিন্তা করে কালেকশন রাখতে। পুজো শুধু আমার একার নয়, পুজো সবার, নানা মানুষকে দেওয়ার ব্যাপার থাকে, নানা রকম মানুষের ডিমান্ড থাকে, সব রকম শাড়ি পরার ইচ্ছে আমাদের প্রত্যেকের থাকে। তো সবটুকুকে খুব সুন্দর করে সাজিয়ে ও নিজের এই বুটিক স্টোরে দারুণ দারুণ কালেকশন রাখে। কিন্তু তার আগে বুটিক স্টোরের অ্যাড্রেসটা একদম সোজা, যশোর রোড দিয়ে আসো কি ভিআইপি দিয়ে আসো, লেকটাউন স্পন্সর্ড স্কুল ঠিক তার উল্টো দিকে হচ্ছে আমাদের রেশম কথা। কিন্তু তার আগে আলাপ করে নাও, কেমন আছো আগে বলো। একদম ভীষণ ভালো আছি। অত্যধিক মিষ্টি লাগছে, আর না জেনে দুজনের শাড়ি একদম ক্লোজ টু হয়ে গেছে আমাদের। আর হচ্ছে তুমি এবার পুজোর কালেকশন মোটামুটি তোমার স্টোরে চলে এসেছে। হ্যাঁ, আসছে থাকছে, মোটামুটি আসা শুরু হয়ে গেছে। আচ্ছা, কিন্তু তার আগে আজকে একটা দুর্দান্ত সেগমেন্ট আমরা করব, যার লোভ আমরা সামলাতে পারিনি। আজ দুটো ভিডিও শুট করব, কিন্তু এটা প্রথম যাবে তোমাদের কাছে, কারণ রেশম কথাতেও মনে হয় এটা প্রথমবার। হ্যাঁ, মানে একটা সেগমেন্ট নিয়ে করা বোধহয়, এটা বোধহয় মিক্স ম্যাচ করে অনেকবার দেখানো হয়েছে, কিন্তু পুরো একটা সেগমেন্টে এটা প্রথমবার। কারণ অসাধারণ কাঁথার কালেকশন এনেছে। পুজোয় একটা কাঁথা শাড়ি প্রত্যেকে আমরা ভালোবাসি, সেটা কটনে হতে পারে, সিল্কে হতে পারে, তাসারে হতে পারে, কিন্তু ও এবারে সব রকম, মানে তোমার কাছে কি সিল্ক ব্লেন্ডেড থেকে শুরু করে, মানে অ্যাকচুয়ালি কটন থেকে, হ্যাঁ কটনের যে খেস কাঁথাগুলো ভীষণ সুন্দর লাগে উইথ ব্লাউজ পিস, ওগুলো থেকে শুরু করে ব্লেন্ডেড, পিওর সিল্ক, দেন তাসার, সবটা মানে মাটির গন্ধ আর কি মেখে সব পুজোর কেনাকাটার প্রথম শুরু করি। সবার আগে কোন শাড়িটা দিয়ে শুরু করব? আচ্ছা, মানে ভেবেছিলাম কটন থেকে উঠবো, কিন্তু যেহেতু একটা এই শাড়িটা সাধারণ শাড়ি, লোভ সামলাতে পারছি না আমি শাড়িটা দেখে, তো সেটা দিয়ে শুরু করি। ঠিক আছে, এটা একটা গোপালপুর তাসারের উপরে যাচ্ছে, অসাধারণ সুন্দর, মানে কি বলবো, শাড়িটা যে কি সুন্দর করেছে। সবার আগে শাড়িটা যদি খুব ক্লোজে দেখো, গোপালপুর তসারের উপরে আছে শাড়ির তসার কালারটা আমার ভীষণ ভালো লেগেছে, খুব এলিগেন্ট একটা শাড়ি। আর তার উপরে কাঁথার যে কাজটা হয়েছে, এক কথায় অনবদ্য অনবদ্য, কোনো ভাষা নেই, পুরো স্পিচলেস করে দেওয়ার মতো একটা কালেকশন। তার উপরে অসাধারণ দেখো কোয়ালিটিও, এই তাসারের কোয়ালিটি সবথেকে ভালো, একদম প্রিমিয়াম কোয়ালিটি, প্রিমিয়াম কোয়ালিটি হয় একদম। আর এখানকার যে মানে টেক্সচারটা পুরো পরিষ্কার, একদম ওয়াশ করেও কিন্তু এই টেক্সচারটা কিন্তু নষ্ট হয় না। পুরো শাড়িটার উপর আর নিচে দেখো কাজ গেছে, মাঝে এটা তো আঁচল আছে, ওভারঅল পুরো শাড়িটা এরকম। আর সাথে শাড়িতে ব্লাউজ যেটা আছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই, ব্লাউজে তোমরা হাতে এই কাজটা পাচ্ছ, সিম্পল করে রাখা হয়েছে যাতে একদম খুব বেশি, কারণ শাড়িটা তো গ্রেসফুল, তাতে ব্লাউজটা যদি হেভি হতো মানাতো না একদম, যে পরবে তাকে হাজারের ভিড়ে অপরূপাই লাগবে। প্রাইস কিরকম? এটা আছে 13,000 13,000-এর মধ্যে একটা গোপালপুর তাসারের উপরে একটা দুর্দান্ত কাঁথা। সবার আগে একটা কথা বলি, প্রশ্ন করবে আমি জানি, তাই জন্য আগেই বলে দিচ্ছি, 100% পিওর গোপালপুর তাসার, একদম মানে সিল্ক মার্ক ধরো থাকবেই, একদম অথেন্টিক শাড়ি, তার উপরে কাজটা জাস্ট আউটস্ট্যান্ডিং আউটস্ট্যান্ডিং। এটা সব থেকে সুন্দর শাড়ি, এটা দিয়ে আমাদের আজকের ব্লগ শুরু। শুরুটা তাহলে আমরা একদম শুরু থেকে শুরু করি, যেটা দিয়ে শুরু হওয়ার ছিল, খেস মানে কটন, একদম পিওর কটনের উপরে খেস কাঁথা, যেটা খেস কথাটা এটা মানে বহু পুরনো দিনের। আমার মাকে আমি খেসের শাড়ি তৈরি করতে দিতাম, একজন আসতো, মা তাকে বানাতে দিত। পুরনো যে শাড়িগুলো তার ছিঁড়ে ছিঁড়ে সেগুলোকে সুতোর মতো করে একটা শাড়ির মধ্যে বোনা হয়। খুব যদি ক্লোজে আসো তাহলে তোমরা বুঝতে পারবে। এই যে দেখো শাড়ির যে উইভটা আছে, এটা পুরনো শাড়িকে এর ভিতর দিয়ে দিয়ে বোনা হয়, যে কারণে এই যে শাড়িটাকে খেসের বলে। নানা রকমের শাড়ি দিয়ে এটা অ্যাকচুয়াল উইভ করা। খেসের শাড়ি প্রচন্ড গরমে সব থেকে আরামদায়ক একটা শাড়ি। এগুলো একটু মানে দু একবার পরলেই ব্যাপারটা নরম হয়ে যায়, আর এগুলো কিন্তু সবটা পুরোটা বডিটা থাকছে এইভাবে। দেখো কি সুন্দর করে কাঁথাটাকে ইয়ে করা হয়েছে,
আর সবথেকে হচ্ছে দারুণ। রংটা অপূর্ব হ্যাঁ শাড়ির। হ্যাঁ হ্যাঁ, আর কাজটা হয়েছে ভীষণ সুন্দর। ভীষণ সুন্দর কাজটা হয়েছে। আর ব্লাউজ পিস আছে, হ্যাঁ অনেক হুম। সময় এগুলোর ব্লাউজ পিস থাকে না, বাট এটার ব্লাউজ পিস করা আছে। এই যে এই যে হাতে একটা খুব সুন্দর কাজ ছোট্ট পড়বে, করে হ্যাঁ, একটা হ্যাঁ। কাজ করা আছে, সাথে কিন্তু তোমরা খেসের একটা বর্ডারও বর্ডার পাচ্ছ। পাচ্ছ। হ্যাঁ, আর ওভারঅল পুরো শাড়িটাতে কাজ, কোথাও কিন্তু একদম। ফাঁকা জোকা নেই। শাড়িটা দেখো কি অপূর্ব, সুন্দর, সত্যি অপূর্ব। মানে কালারটা শাড়িটা বলছে যে এটাকে পেলে প্লিজ যাস না, পিছনে বাবানো ঘাড় নাচছে, তবু শাড়িটা আমার কাজ, আমার কাজ হচ্ছে তোমাদেরকে শাড়িটা দেখানো। একদম। শাড়িটা থাকবে কি না থাকবে এটা শাড়ির কাজ, এতে আমার এতটুকু দোষ নেই। খুব সুন্দর। আচ্ছা এইটা দেখো, এই ওয়াও, এটা হোয়াইটের উপরে, এটা হোয়াইটের উপরে যাচ্ছে, ভীষণ সুন্দর। এটা হোয়াইটের উপরে যাচ্ছে পুরো। প্যানেলটা দেখাই, এই যাচ্ছে পুরো। বাহ, এটা যে পরবে তাকেই সুন্দর লাগবে, এটার কোনো এজ বার নেই। হুম হুম হুম। এখানে এই শাড়িগুলো আছে সব 1350 করে, তাই তো? যত আমরা এখন অব্দি কেস দেখেছি এগুলো সব আছে 1350 করে। যাচ্ছে পুরো শাড়ির। আসলে ব্লাউজ পিস শুদ্ধ তো, আর হ্যাঁ, আর একেবারে কটনের কোয়ালিটিটার উপরেও অ্যাকচুয়ালি একেবারে ডিপেন্ড করে। এটা কিন্তু কথাটা খুব সত্যি। মানে আগের বারের যে খুব লটটা ছিল close এ। সেটা একটুখানি হয়তো এই যে ছিল, হ্যাঁ একদম একটু ফাইন, দেখো হ্যাঁ ভীষণ সুন্দর কোয়ালিটি এসছে, ভীষণ সুন্দর। আর সব থেকে বড় জিনিস, এটা ব্লাউজের সাথে দিচ্ছে, তাও 1350-এ। এটা একটা বিরাট ব্যাপার। মানে এটা যখন তোমরা কাউকে গিফট করবে সে ভীষণ আনন্দ পাবে। এই যে ব্লাউজ দিয়ে 1350, হ্যাঁ ব্লাউজ দিয়ে 13। একদম। কালারগুলো খুব সুন্দর, কালারগুলো একটা। প্রত্যেকটা খুব সুন্দর। রেডটা দেখো খুব সুন্দর। সামনে যদি কারোর বিয়ে থাকে, এক্ষুনি আবার আমাকে মানে অনেকে বলেছো না, বিয়ের কোণে সবসময় বলো কেন, পুরনো কোণে কি পড়তে পারে না? সব কোণে পড়তে পারে, নতুন পুরনো সব কোণেরা এটা পড়তে পারো। এটাও কিন্তু ভীষণ সুন্দর, যেহেতু লালের উপরে হোয়াইট থ্রেড দিয়ে দেখো পুরো করেছে। সাথে কিন্তু যে শাড়িটা আছে, মানে খেসের যে উইভটা আছে, ওটা কিন্তু রেনবো কালার লাগছে পুরো। অসম্ভব সুন্দর একটা শাড়ি, আর কত নিখুঁত করে করেছে, অপূর্ব, সত্যি কথা। হ্যাঁ খুব সুন্দর অনেক করেছে। শাড়িতে না আমি দেখেছি, আমারও একটা আছে একটু পুরনো, সেটা হচ্ছে খেসটার উইভটা না মোটা মোটা, হ্যাঁ, কিন্তু এটা একদম ফাইন ফাইন গেছে করে পুরো। গেছে, আর একই ভাবে গেছে, মানে একদম। রেইনবো টাইপটা একই ভাবে একদম, প্রত্যেকটা মানে শাড়ি। অনেক পুরনো খেসে দেখবে এগুলো কোথাও একটু চওড়া, কোথাও একটু এরকম হয়ে যায়। শাড়িটা পুরো একদম নিখুঁত weave করা, নিখুঁত ভাবে করানো। সাথে ওর এইটা হাতের কালারটাও অপূর্ব। অপূর্ব সুন্দর। ওর দোকানে আসি না আমি, কালার নিয়ে অপূর্বই বলি, সাথে একটা নিয়ে দৌড় লাগিয়ে দিই শেষে। খুব সুন্দর দেখতে, এটাও ভীষণ সুন্দর, মেহেন্দি গ্রিন খুব টাইপের। সুন্দর হয়েছে শাড়িটা গো, অপূর্ব সুন্দর। এগুলো হচ্ছে আমাদের বাংলার একদম চিরন্তনী কালেকশন, এ একদম। কখনো পুরনো হয় না। সে পয়লা কিন্তু হ্যাঁ, বৈশাখী হোক, ষষ্ঠী একদম, হোক, সপ্তমী সকালই একদম। হোক, পুজোয় একটা এটা কেশ হ্যাঁ জমে যাবে বাঙালির একদম, পুজো। একদম। কিন্তু এগুলো আস্তে আস্তে পুরো হারিয়ে যাচ্ছে। তা আমি দু একটা স্টোরে যখন কাজ করি আমি বলি, কিন্তু সেখানে মেনশন করি, যেমন রেশম কথাও সেরকমই একটা স্টোর, যেটা আমাদের ট্র্যাডিশনাল বাঙালি যে কালচারটা সেটাকেও ভীষণ রকম তুলে ধরে রাখার চেষ্টা করে, যেটা আমার ভীষণ প্রিয়। এত সুন্দর একটা খেসের শাড়ি পুজোর দিন জমে যেতে পারে। একদম। প্রথমে একটা দুর্দান্ত কাঁথা দিয়ে তো শুরু করেছি, একদম গোপালপুর তসরের উপরে। এরপর কটনের তোমাদেরকে দেখালাম, এরপর যেটা দেখাবো সেটা কিন্তু ব্লেন্ডেড সিল্কের উপরে আছে। অসাধারণ কাজ, দুর্দান্ত কিছু কালার। শুরু করি রেড সবার আগে। একদম, এগুলো কর্নার টু কর্নার ম্যাক্সিমামই আছে। তো কর্নার টু কর্নারের মাহাত্ম্য কিন্তু প্রত্যেকটা জায়গায় আমি বলি, আমার মতো একটু মোটা মানুষ যারা আছো, কর্নার টু কর্নার পরলে একটু রোগা লাগবে, পুজোর সময় তো না ভালো লাগবে এটা না। অবশ্য মাঝখানে প্যানেল করা, মানে মাঝখানটা ফাঁকা, দুদিকটা আর কি প্যানেল আচ্ছা। করা আছে। কাজটা কাজটা খুব অসাধারণ, রেডের উপরে ভীষণ সুন্দর কাজটা এসেছে, অপূর্ব সুন্দর, ব্লেন্ডেড, কিন্তু কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো একেবারে। হ্যাঁ। সাথে আর কাজটা নিখুঁত, হাতের কাজ, খুব নিখুঁত। আর এটা আছে দেখো ব্লাউজ। ওভারঅল পুরো শাড়িতে তোমরা এরকম কাজ পাবে, পাড়ের দিকে কাজ আছে। এটার প্রাইস কি রকম গো? আচ্ছা, এগুলোর সবকটা প্রাইসই এক যাচ্ছে। হ্যাঁ, এটার প্রাইস যাচ্ছে 3400। 3400। ব্লেন্ডেড সিল্কের উপরে কাঁথা, কিন্তু রেশম কাঁথাতে আছে 3400 করে, মনে রাখবে। আচ্ছা, এটা একটু দেখাই, এটা কর্নার টু কর্নার যাচ্ছে। এই যে
বাহ, ব্ল্যাকের উপরে। ব্ল্যাকের উপরে পুরো আঁচলে কাজ, এদিকে ওভারঅল পুরো শাড়িতেও কাজ। হ্যাঁ, পুরো শাড়িটাতেই যে, পুরো শাড়িটায় কাজ আছে। এটা কর্নার টু কর্নার, হ্যাঁ, পাখি মোটিভ করা আছে। একদম। কাজটা যেখানে করা, উইভারের হাতের কাজ অসাধারণ। আর স্টিচ গুলো দেখুন প্রত্যেকটা সমান করে একেবারে করা। সেটাই তো বলছি, কোথাও কোনো বেরিয়ে যাওয়ার ব্যাপার নেই, মানে নিখুঁত হাতের কারিগরি। কিন্তু প্রাইস একই থাকছে। হ্যাঁ, প্রাইস একই থাকছে। এই কালারটা দেখুন, এটা মনে হচ্ছে একটা ডুয়াল টোন ডুয়াল আছে। টোন আছে। হ্যাঁ, সাথে কিন্তু একটা খুব সুন্দর ইঞ্চি বর্ডার আছে এই শাড়িটায়, হ্যাঁ, যে কারণে শাড়িটাকে আরো বেশি ভাইব্রেন্ট করে দিয়েছে। জাস্ট আউটস্ট্যান্ডিং, অপূর্ব দেখতে, খুব সুন্দর। ব্লেন্ডেড সিল্কের উপরে, মানে সিল্কটার কোয়ালিটিটাও ভীষণ ভালো প্রথম কথা, কারণ তার উপরে যখন এই কাজটা করেছে, কোয়ালিটি যদি খারাপ হতো না, কুঁকড়ে যেত। কি সুন্দর কাজটা হয়েছে দেখো শুধু। আর থ্রেড কালার গুলো এত সুন্দর চুজ অপূর্ব, করেছে, সত্যি। অসাধারণ। শাড়ির সাথে থ্রেডের আচ্ছা, এদিকটা কালারটা পুরো যদি দেখিয়ে দিই। ভালো না হয়, তাহলে শাড়ি ভালো লাগে না। পুরোটা প্রায় এই স্কার্ট বর্ডার প্রায় একদম, পুরোটাতেই কভার পুরোটাই হয়ে করছে। যাচ্ছে। হ্যাঁ, খুব সুন্দর। এই কালারটাও খুব সুন্দর, একটু অন্যরকম মোটিভটা, সোয়ান মোটিভ। হুম, এই জাস্ট আউটস্ট্যান্ডিং। বাহ, যেমন সুন্দর কালার তেমন সুন্দর কাজ। কাজটা কি অপূর্ব দেখো, একটু আধুনিক, একদম। শাড়িটাকে একটা খুব স্মার্ট স্মার্ট ভাইব্রেন্ট, লুক হ্যাঁ, দিচ্ছে। খুব সুন্দর। হোয়াইট দেখাই অবশ্যই। হোয়াইট ছাড়া তো চলবে না। না, হোয়াইট অনেকে ভীষণ, কাঁথার উপরে এই ব্লেন্ডারের উপরে হোয়াইট ব্যাপারটা কিন্তু আমি দেখেছি অনেকে এবং খুব এটা পছন্দ কর্নার করেন। টু কর্নার, হ্যাঁ, এটা কর্নার টু কর্নার পুরোটা কাজ জাস্ট করা। ওয়াও। আর কিছু বলতে পারছি না, কি যে সুন্দর শাড়িটা হয়েছে। আমি দেখে যেমন বুঝতে পারছি, তোমরা স্টোর ভিজিট করলে বুঝতে পারবে। অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর একটা শাড়ি, জাস্ট আউটস্ট্যান্ডিং গো, ভীষণ সুন্দর। এই কালারটা, এই কাজটা দেখুন। আমি তো রিকোয়েস্ট করব, ওকে এটা গায়ে ফেলো। এইটা একদম, কারণ সুন্দর। প্রথম কথা ডুয়েল টোনে উপরে আছে, তার উপরে যে সিল্কের সাথে থ্রেডের যে একটা যুগলবন্দি হয় না, দুটো না মিশলে কিন্তু জিনিসটা কমপ্লিট হয় না, সুন্দর হয় না। একদম ফাটাফাটি একটা শাড়ি। বাহ, অপূর্ব, এক কথায় অপূর্ব। সুন্দর, খুব প্রাইসটা একই রেখেছো? প্রাইস একই আছে। বাহ, কিন্তু একদম দুর্দান্ত। খুব সুন্দর। শাড়িটা দেখো, দূর থেকে দেখলে কোথাও কিন্তু বোঝা যাচ্ছে না এটা ব্লেন্ডেড সিল্কের উপরে আছে। সিল্কের কোয়ালিটি হচ্ছে প্লাস, এবং পুরো কাজটার কোনো বিকল্প নেই। আর তোমরা হয়তো বলবে যে এটা মেশিন ওয়ার্ক কি, আমি না, তোমাদের হাতে মেশিনের একবার কোনো দেখিয়ে দিই। ব্যাপার নেই, মানে কাঁথার এই সাথে যে, কোনো কম্প্রোমাইজ নেই। এই যে একদম যত নট গিট হাতে এই কাজটা করেছে, এটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। শাড়িটা ভীষণ হালকা, হ্যাঁ, কোনো হালকা, ওয়েট নেই, ওয়েট নেই, খুব সুন্দর, খুব সুন্দর। ম্যানেজেবল খুব। এই কালারটা দেখুন, রানী। থানগুলোই মানে সব সময় কালারগুলো অ্যাভেলেবল একদম। পাওয়া যায় না। এই দেখুন, মানে এই যে এটাও ডুয়েল টোনে আছে। হ্যাঁ, হালকা হ্যাঁ, yellow একটা, সঙ্গে। হ্যাঁ, একটা মিক্স আছে। হুম। মানে ডুয়েল টোন মিক্স, মানে কিন্তু তোমরা ভেবো না আমি বলছি শাড়িটা মিক্সে আছে, না না না, কালার dual বলছি, tone-এ দুটো আছে। কালারের মিক্স আপে আছে। প্রথম কথা, দ্বিতীয় হচ্ছে শাড়ির ফিনিশিংটা এত সুন্দর। আমার বারবার আমার বেরিয়ে যাচ্ছে, এটা কিন্তু ব্যাঙ্গালোর সিল্কের উপরে আছে। সিল্কের কোয়ালিটিটা এত সুন্দর, ঠিক মনে হচ্ছে ব্যাঙ্গালোর সিল্কের উপরে আছে। আর কাজটা অসাধারণ, অসাধারণ কাজ। কালারগুলো, এটা একটু রামা গ্রিন টাইপের মধ্যে। অনেকে পছন্দ করো তোমরা, অনেকে রিকোয়েস্ট করো যে একটু ডার্ক কালারের উপর দেখিও। ওয়াও, আর অসাধারণ। প্রত্যেকটা কাজ কিন্তু ডিফারেন্ট, একটু আলাদা। কি ধরনের কাজ কিন্তু না, সব শাড়িতে নয়, প্রত্যেকটাই আলাদা, প্রত্যেকটা আলাদা, সত্যিকার। প্রত্যেকটা কালার টোন গুলো আলাদা একদম। এটাও খুব সুন্দর। নেভি ব্লু টাইপের, এটা কর্নার টু কর্নার। এই দেখুন, পুরো কাজ একদম খুব সুন্দর, কাজে কোনো খামতি কৃপণতা রাখেনি। করেনি। হ্যাঁ, খুব সুন্দর দেখতে,
প্রত্যেকটাতে তোমরা ব্লাউজ পাচ্ছ, ব্লাউজের হাতেতে কাজ পেয়ে যাবে, আর শাড়ির যে কাজ যেটা আউটস্ট্যান্ডিং। এই কালারটা দেখুন, কালারটা একদম অন্যরকম, খুব মিষ্টি একটা রং, মিষ্টি একটা কালার, যেটাকে আমরা অ্যাকচুয়াল মনে হয় পেস্তা গ্রিন বলতে পেস্তা পারি। গ্রিন, হ্যাঁ, তার উপরে পেস্তা গ্রিন পুরো কর্নার টু কর্নার। কাজগুলো বেশ সুন্দর কাজগুলো করেছে, খুব মাথা থেকে ভাবে তো। আর কালার হ্যাঁ। কম্বিনেশনটা ভাবুন, প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু মানে অসাধারণ। কোন থানটার মানে সঙ্গে কোনটা এই যে যাবে। যারা উইভ করেন তাদেরকে শতকোটি কুর্নিশ জানাই, কতটা পরিশ্রম জানো না। আমার একটা ভিডিও আছে, আমি চেষ্টা করব যখন এই ভিডিও যাবে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো কিভাবে তৈরি হয়। তো আমি তোমাদের দেখাবো এই পেন্টিংটা কিভাবে আগে শাড়িতে করে, উইভ কিভাবে হয়, এত সুন্দর আরেকটা কথা প্রসিডিওর। আমি আজ এবারে অনেকটা গ্রামের ভেতরে ঢুকেছিলাম, বেশ অনেকটা গ্রামের ভেতরে, এত ভালো লাগলো। মহিলা মানে ওরিয়েন্টেড, কিন্তু এই যে আঁকাই বলুন বা হাতের কাজই বলুন, ম্যাক্সিমাম কিন্তু বয়স্ক থেকে সব অল্প বয়সী থেকে মেয়েরাই কাজ করে। মানে কাঁথা হচ্ছে এক কথায় বলতে পারি আমরা, এটা উইমেন এম্পাওয়ারমেন্টটাকে দেখায়, সবটুকু মেয়েরা করছে পুরো কাজটা। ভীষণ ভাল লাগে। ওই ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে তোমাদেরও দিয়ে দেবো। শাড়িগুলো ভীষণ সুন্দর, ইয়েলোটাও খুব খুব মিষ্টি। খুব সুন্দর। এটার প্রাইস গুলো কত বললে গো? 3400। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর দেখতে, এটাও খুব সুন্দর, কালারের উপরে দারুণ এসছে, দারুণ। খুব এটা সুন্দর। সোয়ান মোটিভ। আর সব থেকে ভাল লাগে যখন গ্রামের ভিতরে গিয়ে ওদের সাথে শাড়ির বিপগুলো দেখছিলাম, বসে এত গল্প সুখ দুঃখের, আমি তো হেসে মরে গেছি। মানে তোমাদেরকে আমি আবার চেষ্টা করবো পুজোর আগে ওই গ্রাম ঘোরাতে, তাদের সাথে দেখা করাতে। বেচারিদের হাতের মাথাগুলো যেন পুরো ফুটো ফুটো তসরে কাজ করতে, মানে মোটা তসরে যদি কাজ করতে হয় ওদের দেখলেই খুব খারাপ লাগে। এবং আমরা যখন কিনি তখন আমরা অনেকে আমাকে কমেন্ট বক্সে বলে যাও যে অনেকটা হাই প্রাইস শাড়ির দাম। হ্যাঁ, মানে এটা এই কাজটার বড্ড কষ্ট। মানে দেখুন কাজটা, এটা পিওরের উপরে যাচ্ছে, আমি আবার একটু পিওরের দিকে যাই। এটা দেখুন কাজটা, শুধু মানে এইটা যে হাতে করে করেছে তার যে কি অসীম ধৈর্য। কিন্তু সবার আগে আমি শাড়িটা সম্পর্কে একটা কথা বলবো, জাস্ট আউটস্ট্যান্ডিং, অসাধারণ। ঠিক যেন মনে হচ্ছে এটা পিওর তাসারের উপরে সোনা দিয়ে কেউ বুনে গেছে, একদম তাই। অসাধারণ অসাধারণ, কোনো কথা হবে না এই শাড়িটার। কিন্তু যদি তোমরা এই শাড়িটার বলো না, যখন অনেকে বলে আর কি, দেখো অনেকে বলবে আমাদের সাধ্য নেই, বা আমরা নানা রকম রেঞ্জের দেখাই, বাট যখন পিওর হ্যান্ডলুমের উপর দেখাই তখন এই শাড়িগুলোতে প্লিজ একটাই রিকোয়েস্ট থাকবে, তোমরা প্রশ্ন করো না এত দাম বেশি, এত দাম দিয়ে দেখাচ্ছেন কেন। এটার পিছনের যে পরিশ্রমটা, আমার অনেক ভিডিও আছে, তোমরা বলো তো, আমি এটাতে ওই ডেসক্রিপশন বক্সে লিংক দেবো, তাদের গল্পগুলো যদি শোনো, অনেক স্ট্রাগল থাকে একটা শাড়িতে। দেখুন একটা ফুলকে হাইলাইট একদম, শুধু কাজের কোয়ালিটিটা ওটা, তারপরে এই যে এক একটা কাজ গেছে, ভীষণ সুন্দর। আর কালার কম্বিনেশনটা, প্রাইস কত গো? এইটার প্রাইস যাচ্ছে 8850 আছে, মানে 8850। 8850-এ এত সুন্দর শাড়ি। আমি আবার খুব জোর দিয়ে বলছি, রেশম কথার কাঁচের দরজাটা যখন খুলবো শাড়িগুলোর কিন্তু দাম বেড়ে যাবে, এইটুকু বলতে পারি। যারা তোমরা পুজোয় এবার তাসারের উপরে কাঁথা চাইছো, রেশম কথার কাঁচের দরজায় একটু নক করে নেবে, মানুষটা ভীষণ ভালো। দুর্দান্ত কালেকশন এই মুহূর্তে কিন্তু তাসারের উপর কাঁথায় আছে, খুব সুন্দর সত্যি। মানে এবারে আমার কাঁথা নিজে নিয়ে এসেও আমি খুব স্যাটিসফাইড। বানাতে দেওয়া ছিল, তারপরে যে কাজগুলো যখন হয়ে আসে তার আরোই দারুণ, দুর্দান্ত। মানে এই যে কালারের যে ভাবনাটা, ঠিক যেন মনে হচ্ছে কি বলবো, একদম 3D তে দেখছি আমরা। হ্যাঁ সত্যি, দেখো 3 রকম, মানে এইটা একটা কালার, এইটা একটা কালার, সব মানে কালারগুলো মাঝে মাঝে এমন ভাবে বসিয়েছে ঠিক 3D মনে হচ্ছে যেন। আর ও কথাটা ঠিক বললো, ব্লকে একদম। হ্যাঁ, মানে মনে হচ্ছে না এগুলোকে ব্লক করে করে বসিয়েছে। আর এটা হচ্ছে ব্লাউজের হাতার কাজ, এটাও মনে হয় খুব সম্ভবত কর্নার টু কর্নার। হ্যাঁ, এটাও কর্নার টু কর্নার পুরো আঁচল। এটা প্রাইস কি সেম? হ্যাঁ, প্রাইস সেম যাচ্ছে। যারা আমাকে বলো না যে চিনি আমরা লাল ছাড়া পুজোতে কিছু কালেকশন দেখতে চাই, এটা শুধু তাদের জন্য। এর আগের মানে যে কটা আমি দেখিয়েছি সবটাই, এটা এত সুন্দর একটা শাড়ি, একদম বেজ কালার তাসারের উপরে আছে, তার উপরে দেখো পুরো কাজটা হোয়াইট থ্রেডে গেছে, ভীষণ সুন্দর। এটাও কর্নার টু কর্নার আছে,
একটু সিলভার জুয়েলারি দিয়ে বা পার্ল দিয়ে যদি এটা ক্যারি সত্যি এটার কোনো এজ বার নেই। অনেকে যারা আমাকে রিকোয়েস্ট করে লাল ছাড়া, আমি তাদের মেনশন করলাম, এটা যে কেউ পড়তে পারে, আমরাও পড়তে পারি, যে কেউ পড়তে পারে। এটা একটা মানে সুন্দর করে সেজে বেরোলে এটা একটা আলাদা স্টাইল স্টেটমেন্ট তৈরি করে দেবে। এরকম শাড়ি খুব সুন্দর। প্রাইস তো একই আছে বলো? এটার এই পর্যন্ত প্রাইস একই আছে। আচ্ছা, আর এটার প্রাইসটা আর একটু আলাদা, এটা গাছি তসরের উপরে আছে, তো এটা একটুখানি ডিফারেন্ট। এটার আবার কাজটাও একটু লাল মাল্টি কালার, হ্যাঁ বেশ অনেকগুলো কালার দিয়ে অসাধারণ সুন্দর কাজটা করেছে দেখুন। বাহ। গাছি তসর, যেটা আমরা গোপালপুর তসর দেখলাম, ওটা তো প্রিমিয়াম কোয়ালিটির তসর। তারপর আমাদের গাছি তসর কিন্তু বেঙ্গল হ্যান্ডলুমের একটা প্রাইড বলতে পারি। একদম। তসরের গুটি পোয়াটা গাছে চাষ হয়, কিন্তু শাড়িটা এত সফট আছে, হালকাও আছে, আর কালারের উপরে দেখো মাল্টি কালারের পুরো কাজ করা, তো শাড়িটার পুরো একটা আলাদা ভাইব দিয়েছে। খুব সুন্দর। সাথে কর্নার টু কর্নার, মানে পুজোয় এই শাড়িটা পরলে ওই ঘুরে তাকিয়ে দেখা শাড়ি এটা। একদম তাই। প্রাইস? এটার প্রাইস থাকছে 12,850। আচ্ছা, 12,850। একদম অসাধারণ শাড়ি। তার উপরে দিদি আপনি আসছেন, নিশ্চয়ই ডিসকাউন্ট তো একটু থাকেই। এটা কি অপূর্ব গো, পুরো আলপনা, আলপনার মতন, ভীষণ সুন্দর। এটা তো ফ্লাওয়ার মোটিভে আছে। এরপর গাছি তাসারের যে কালেকশনটা, এটা কিন্তু আমি কোথাও দেখিনি। এই যে আমি আমার চ্যানেলে দেখাইনি কখনো। সেই ট্রেডিশনাল একটুখানি আলপনা টাইপ করা পুরো, আর প্যানেলে গেছে পুরোটা। শাড়িটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। এই শাড়িটার কোনো বিকল্প নেই, কোনো বিকল্প নেই, সত্যিই তাই। যারা একটু ট্রেডিশনাল টাইপ পরতে পছন্দ করেন তাদের জন্য মানে অসাধারণ শাড়ি। আর যেটা পরলে তোমাকে সব থেকে সুন্দর লাগবে, যেহেতু লম্বা প্যানেলে গেছে, পরলে না বেশ লম্বা লাগবে আর কি, এটাই। স্টিলেটও লাগবে না, স্টিলেটোর মানে খরচটা বেঁচে যাবে এই শাড়িটায়। ভীষণ সুন্দর একটা শাড়ি। আর এটাতেও কিন্তু প্রত্যেকটা শাড়িতে এবারে কিন্তু ব্লাউজ রেখেছে, এই যে সবই আমি এবারে ম্যাক্সিমামটাই এই কালারের উপরে, মানে তসর কালারের উপরেই আনা হয়েছে, যদিও অন্য কালারেরও রয়েছে, দেখিয়ে দিচ্ছি। এটা দেখুন রিভার্সে। এটার হচ্ছে ভিতরের কাজটা দেখো থাকবে ফাঁকাই আছে, মানে আউটলাইনটা করা আছে, আর বাইরেটা পুরো উইভ করা। এটা সব থেকে পরিশ্রমের শাড়ি। হ্যাঁ, রিভার্স কাঁথা সব থেকে পরিশ্রম। এটাও কিন্তু 8,850। আচ্ছা, ডাই করা যে মানে ইয়ে হয়, তার উপরে দেখাই তসর, কিন্তু ডাইট তসর। ওয়াও, একটু আধুনিক একদম। প্রথম কথা, শাড়িটা তৈরি হয়েছে তারপর ডাই হয়েছে। এটা তো মনে হয় ইয়ার্ন ডাই নয়, এটা তসরের থানটাকে ডাই করা হয়েছে। তসরের থানটাকে ডাই, তার উপরে যে কাজ হয়েছে, সব থেকে হচ্ছে কালারের কন্ট্রাস্টটা আউটস্ট্যান্ডিং হয়েছে। এই যাচ্ছে আঁচল, একটু ডিজাইনার। বাহ, সুন্দর, খুব সুন্দর। এটার প্রাইস? এটার প্রাইস যাচ্ছে 12,850। 12,850। কিন্তু এটা একদম অন্য লেভেলের শাড়ি। হ্যাঁ একদম, এটা একটু অন্যরকম একেবারে। বিষ্ণুপুরী সিল্কের উপরে কাঁথা। প্রথম কথা, বিষ্ণুপুরী সিল্ক আমার ভীষণ ফেভারিট একটা, মানে কি বলবো, ফেব্রিক আমার খুব ভাল লাগে। বিষ্ণুপুরী সিল্কের থানের উপরে, থানের কালারটা দেখো ডাই করা, তার উপরে যে কালারটা ইউজ করা হয়েছে সেটাই শাড়িটাকে একটা অন্য মাত্রা দিয়েছে। একদম তাই, অপূর্ব। আর পুরো স্কার্ট বর্ডারে আছে। হ্যাঁ, খুব সুন্দর একটা শাড়ি, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, খুব সুন্দর। কালারটা কিন্তু খুব সুন্দর, একদম আনকমন একটা কালার। আমারও, হ্যাঁ। তার মানে এটা এবার পুজোতে ওর কাছে যাচ্ছে। একদমই তাই। এটা মানে যদি পুজো পর্যন্ত টেনে দিতে পারি তাহলে আমি। এটা প্রাইস কত গো? এটা 9,000 সামথিং। দেখাই রেইনবো ডাই। একদম। এটাও কি তাসারে? এটা তাসারে, এটা রেইনবো ডাই যাচ্ছে। বাহ, এটা একদম একটু অন্যরকম, একদম একটু স্টাইলিশ। বাহ, বেস্টার জন্য শাড়িটা পরলে খুব সুন্দর লাগবে। এইটার আবার মানে এই জায়গাটাই বেশি হাইলাইট করছে, খুব সুন্দর করে ডাইটা করা আছে, খুব সুন্দর। এটার প্রাইস? এইটার প্রাইস যাচ্ছে, এইটাও 8 বলে দিচ্ছি 50। আচ্ছা, 12,850। 12,850। এটাও দেখুন, কালারটা ভারী মিষ্টি। হ্যাঁ। এটা কিসে আছে গো? এটা সিল্কে, একদম পিওর সিল্কে।
আর খুব হালকা। যেমন সুন্দর কালার তেমন সুন্দর কাজ। আর একটা প্রশ্ন একদম ক্লোজে দেখিয়ে দিতে বলবো, ওর কাছে কিন্তু সিল্ক মার্ক আছে, যে কারণে আমি তোমাদেরকে একটা কথা বললাম না, যে শাড়ি যেগুলো আমরা যা বলে দেখাচ্ছি রেশম কথায় কিন্তু শাড়ি সেটাই তোমরা পাবে। যদি সিল্ক তাহলে পিওর সিল্ক, যদি তসর পিওর তসর, যদি ব্লেন্ডেড সিল্ক তাহলে কিন্তু ব্লেন্ডেড সিল্ক, যদি কটন পিওর কটন। একদম মানুষের প্রচুর মানে বিশ্বাসটা একটা দেওয়ার জায়গা। বিশ্বাস, একদম একদম একদম। এটা কিন্তু খুব এটা সুন্দর হয়েছে গো। হ্যাঁ, এটাও খুব কালারটা সুন্দর। ভীষণ সুন্দর ব্লু এর। ওইটা যেমন ব্লু এর কালারটাতে হ্যাঁ। মাল্টি করা আছে, এটাও আছে কিন্তু এটা এটাতে বেজ আর হোয়াইটে beige বলে আর white আরো ভাল ভাল লাগছে, লাগছে। খুব সুন্দর হয়েছে। হুম। এটাও কি ওই 1285? না না না, এটা 7500। দেখো এটা কিন্তু গুপ্তধন বার করে দিলাম, যে তাড়াতাড়ি পাবে নিয়ে নিতে পারবে। এটা 7500 পেয়ে যাচ্ছ, যার কিন্তু কোনো বিকল্প নেই। সিল্ক আর গিচা, হুম। গিচাতে কাঁথা স্টিচটা একরকম আছে, হ্যাঁ, আবার যখন Panel দেখো করা সিল্ক আছে। যাচ্ছে তার উপরে এক কলকা টাইপের কাজ গেছে। হুম, হুম। খুব সুন্দর একটা শাড়ি, একটু অন্য রকম একটু অন্যরকম। ফিউশন এটা। 850 8500 ওকে 8500। 8500। এই হচ্ছে, এটা হচ্ছে ওয়ার্ল্ডের উপরে আছে। ওফ, যেমন সুন্দর তসার থানের উপরে হুম, হুম। রেড কালার স্কার্ট বর্ডার, মানে কি বলি, কি বাদ আছে এই শাড়িটাতে। অসাধারণ একটা শাড়ি। অসাধারণ। এটার প্রাইস কত গো? এটা মনে হয় 12,850। না, 8,800। হ্যাঁ, যেহেতু এটা দেখুন বডিটাতে খুব যে একটা কাজ দিয়েছে না তা নয়, হ্যালো, স্কার্ট বর্ডার Skirt অনেকটা। border, হ্যাঁ 880। সেটা খুব সুন্দর, খুব সুন্দর কিন্তু তসরের কোয়ালিটি কিন্তু খুব ভালো। একদম। অনেক সময় অনেকে বলে যে দাম কেন কম, অনেক সময় কাজের ডিফারেন্স। এবার আমি হয়তো একটু কমে পেয়েছি তাই কমে, বাট খুব না না, সুন্দর অনেক সময় কাজ। হয় আগের লট পরের আগের লট, lot, এটা পরের খুব lot এর ম্যাটার একটা করে যায়। difference হয়। এটাই হয়তো যখন নতুন লটে ওর কাছে আসবে হুম, তখন প্রাইস হয়তো 2000 টাকা একটুখানি বেড়ে যাবে। বেড়ে যায় একদম। অবশ্যই। এটাও পুরো এটা কি সিল্কের উপরে মনে হচ্ছে? পিওর সিল্কের পিওর উপরে। সিল্কের উপর, হ্যাঁ। বাহ, তার উপরে ইয়েলো না, এটা ঠিক লাইট এটা ব্রাউনের মতো। হ্যাঁ, হ্যাঁ, একটু গিরিমাটি গিরিমাটি টাইপের। রংটা। হ্যাঁ হ্যাঁ, এটাও কিন্তু পুরো পুরো কাজটা পুরো করা। কাজ করা আছে। সামনে পুজো, একটু, হ্যাঁ। আর লাল সাদা হবে না তাও কি হয়? একদম। এটারও কাজটা খুব, মানে কলকাটা খুব সুন্দর। কলকাতা। হ্যাঁ, কলকাটা খুব সুন্দর। মোটামুটি এটার প্রাইস এটা 7000। এটা 7000। বাহ, খুব সুন্দর। মোটামুটি কাঁথা এইরকমই আছে, আরো আছে হয়তো একটু গুজরাটি কাজ বা ব্লেন্ডেড এর উপরে, সব দেখাতে পারছি না। মোটামুটি কাঁথার পুজো কালেকশন এখনো টাইম আছে। টাইম আছে। 1 2 3 আমার মাথায় থাকলো, হুম, হুম, হুম। আমিও মনে মনে রাখলাম। এর পর দিন আসলেও সিন্দুক থেকে কি কি বার করব, কথা দিলাম আরো সুন্দর সুন্দর কাঁথা গুজরাটি যা আছে সিন্দুক থেকে বার করে তোমাদেরকে দেখাবো। কিন্তু একদিনে বেশি হয়ে গেলে তখন মাথায় মনে থাকবে না, তাই অল্প পরিসরে থাক। যেটা যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নাও, নিচে যে স্ক্রিনে নাম্বার যাচ্ছে সেখানে কল করো, ওর কাছে ফোন পৌঁছে যাবে। ওকে জিজ্ঞাসা করো এর উপর আর কোনো কালারের ভেরিয়েশন আছে কিনা, অবশ্যই ও তোমাদেরকে দেখিয়ে দেবে। ভালো লাগলে বুক করে দাও, তারপর পারচেস করে নিজে পুজোর ওয়ার্ড্রপটাকে আস্তে আস্তে করে সাজিয়ে নাও। যারা অনেক দূরে আছো তাদেরও চিন্তার কোনো কারণ নেই, যারা স্টোর আসতে পারবে না তাদেরও চিন্তার কোনো কারণ নেই। ওই প্রান্ত থেকে তোমরা দেখবে এই প্রান্ত থেকে জিনিস তোমাদের কাছ অবধি পৌঁছে যাবে। কিভাবে তার পুরো প্রসিডিওর ফোন করে প্লিজ একটু জেনে নেবে, ওর কাছে প্রশ্ন করবে, ও কিন্তু ফোন রিসিভ করে তোমাদের প্রত্যেককে উত্তর দিয়ে দেবে। আর যারা কাছে আছো একবার স্টোর ভিজিট করো, তাহলে আর দেখবে মাথা পুরো ঘুরে যাবে। ক্যামেরার পিছনটাকে তো দেখাতে পাচ্ছি না, অসাধারণ কালেকশন আছে। কিন্তু এত কালেকশন নিয়ে সেজে উঠেছে, একদিনে পুরো দেখালে আমি এখানে অজ্ঞান হয়ে যাব, কারণ আমার কষ্ট শুরু হয়ে যায়। আর তোমরা দেখলেও তোমরাও বলবে চিনিদি পাগল করে দিচ্ছ। সেই কারণে আমরা যতক্ষণ না নেক্সট কবে কোন ভিডিও করব সেটার কথা ঠিক করছি, ততক্ষণের জন্য টাটা।